বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা দরদ মাখা কণ্ঠে সবাই জবানটা ছেড়ে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। ডাক্তার আবু জাহের সাহেব, আলমগীর হোসেন স্বপন দারোগা সাহেব ও জনাব আনিসুর রহমান ছোটন পুলিশ সাহেব, তাই নম্রতায় ভরপুর হযরত মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব জিদা মজদুহু, বিশেষ করে মাজার কমিটির পক্ষে রয়েছেন মোহাম্মদ আবুল কাশেম মুন্সি সাহেব সহ ওলামায়ে আহলে সুন্নাত, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আমি অধম মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ রাত 1:30 ঘটিকার সময় আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে আবারও মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। কারণ এত সুন্দর একটা জিকির, মানুষের মধ্যে যে একটা প্রেমের ঢেউ আমি দেখতে পেয়েছি, আমার মনে হয় সারা রাত যদি জিকির করা যাইতো একটা মানুষও শেষ করতো না, ঠিক না? তা আমাকে প্রধান বক্তার আসনে বসানোর কারণে যদি কিছু কোরআন সুন্নাহ ভিত্তিক কথা না বলি, সকালবেলা বলবো কি প্রধান বক্তা আনলেন, খালি জিকিরই করলো। কিন্তু জিকির তো আশেকদের রুহের খোরাক, এটা তো পাগলরা বুঝতো না। ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। কথা কোন ঠিক কিনা? তো আমাদের পেটের খোরাকেরও প্রয়োজন আছে, রুহের খোরাকেরও প্রয়োজন আছে, ঠিক কিনা? কোন পেটের খোরাকেরও প্রয়োজন আছে, রুহের খোরাকেরও প্রয়োজন আছে। তো আরেকটু জিকির হবে, এরই মধ্যে অল্প কিছু কথা বলবো, কথা বেশি নয়। আপনারা বলুন হায়াতের মালিক কে?
মৌতের মালিক কে? ধন সম্পদ দেন কে? আবার কায়রা নিয়ে যান কে? কেউ আটকাতে পারবে? কিন্তু আমরা চেষ্টা করি আটকাইবার লাগে, অনেক চেষ্টা করি। কিছু সম্পদ হয়ে গেলে দেখবেন কেউ কেউ ফখর কইরা কয় আমি ফাঁসকানি জাগার মালিক, শাস্ত্র লবইয়া ফাউরুর ফাউতুল্লাহ কয় আল্লাহ দিলে আমি 60টা বাড়ির মালিক। ও মুসের মধ্যে নাইকল তেল দিয়া কয়, ঠিক না বেঠি? আবার দেখবেন কয় আমার 60টা গাড়ি আছে, বেশি কিছু নাই, একটা গ্রেভিটি। আপনারা বলুন, পাঁচকানি জায়গা হোক, 60টা গাড়ি হোক, 60টা বাড়ি হোক, মালিক কে আমরা নাকি আল্লাহ? আসল মালিক কে? আল্লাহ। অনেক সময় দেখেন শাস্ত্র লবইয়া কিছু কিছু ব্যক্তি কয় আহারে অমুকের হুতাইতে হারা জীবন দেখলাম মুনি দিল, অহন 5তলা বাড়ির মালিক হইছে, কোটি টাকার মালিক হইছে। আবার দেখবেন ইডু কয় আহারে অমুকের বাপের 7 দুন সম্পদ আছে, অত দুন সম্পদ আছে, ওহন রাস্তার ভিখারি হয়ে গেছে। কইনি কইনি? আসলে যদিও এটা আমরা মুখে মুখে বলি, এটা মুখের কথা না, কোরআনে পাকের কথা। সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় ওগো হাবিব, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। তাদেরকে বলে দেন আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে বাদশা বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে আবার ফকিরও বানাইতে পারি। আমার আল্লাহ পারেনিও? তো যিনি ফকিরও বানাইতে পারে, বাদশাও বানাইতে পারে, উভয় অবস্থায় সেই মালিকের তাসবিহ আদায় করা দরকার আছে না নাই? এই জন্য যারা মওলার প্রেমের পাগল তারা সব সময় এটা বলে, তুমি রাখো কিবা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা কম? সুখ দিলেও আমরা বলবো আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও আমরা বলবো আলহামদুলিল্লাহ। উভয় অবস্থায় যেই ব্যক্তি আমার আল্লাহর প্রশংসা করে, উভয় অবস্থায় যেই ব্যক্তি আমার আল্লাহর তাসবিহ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্যই পুরস্কার নির্ধারণ করে রাখে। এই জন্য বাজার সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নাই। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু বড় লোক আছে, দেখবেন 2 তলা 3 তলা বিল্ডিং বানানোর পরে ড্রয়িং রুমের ভিতরে গরিব লোকদের স্থান হয় না, না জানি তার সোফাটা ময়লা হয়ে যায়। আসেনি? অনেক সময় দেখবেন গরিব মানুষ যারা, এদেরকে ড্রয়িং রুমের ভিতরে নেওয়া হয় না, বাড়ির সামনে দেখবেন লম্বা একটা ডেস্ক বিছাইয়া, বেঞ্চি বিছাইয়া দেখবেন তাকে বসতে দিতে হয়। আপনারা বলুন, গরিব বলে কি ওই ব্যক্তির কোনো ইজ্জত নাই? গরিব বলে কি ওই ব্যক্তির কোনো সম্মান নাই? আজকে আপনি টাকাওয়ালা হয়েছেন, 5 তলা 10 তলা বাড়ি বানাতে পেরেছেন, আজকে হয়তো ওই ভদ্রলোক ভিখারি, ফকির, মিসকিন, একদিন দেখবেন ওই লোকটাও 5 তলার বিল্ডিং এর মালিক হতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদই ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা বাজানো? সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কখনো চিরস্থায়ী থাকে না। কালের বিবর্তনে অনেক সময় দেখবেন টাকাওয়ালা লোকগুলাও অসহায় হয়ে যায়, অনেক সময় দেখবেন অসহায় লোকগুলাও বিত্তবান হয়ে যায়। মূল কথা হলো সম্পদ দিয়ে আমার আল্লাহ অনেক সময় অনেকের ঈমান পরীক্ষা করে, মন পরীক্ষা করে। এই জন্য দেখবেন গ্রামের ভাষায় কয়, ধন দিয়ে আল্লাহ মন পরীক্ষা
পরীক্ষা করে। আবার অনেক সময় দেখবেন ধনবান ব্যক্তিগুলা ধন সম্পদ পাওয়ার পরে উদার মনে আল্লাহর পথে খরচ করে। আবার কিছু কিছু মানুষ দেখবেন ধন সম্পদ পাইয়া কর্কশ হইয়া যায়। বন্ধুরে, যারা উদার মনে আল্লাহর পথে খরচ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন। সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, দেখেন আমার আল্লাহ কি চমৎকার ঘোষণা দিয়ে বলতেছেন, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর দেওয়া সম্পদ তারা নিজেদের সম্পদ পাইয়া ওই সম্পদটা যারা আল্লাহর পথে খরচ করে, খরচ করতে যাইয়া কোনো ধরনের অহংকার করে না, ফখর করে না, এবং তাদের জবান দিয়া কোনো মানুষের কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ এরা কখনো কষ্ট করবে না, চিন্তাযুক্ত হবে না, কারণ তাদের হেফাজত করবেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু লোক টাকা পয়সা হয়ে গেলে এরা যখন আল্লাহর পথে খরচ করতে যায় তখন দেখবেন খরচ কইরা অহংকার করে, রিয়া করে, ফখর করে। আছে না নাই? দান কইরা দেখবেন কিছু কিছু মানুষ আবার খুঁড়া দেয়। আসেনি? মসজিদে দেও, মাদ্রাসা দেও, বিভিন্ন মাহফিলে দেও, ডাইরেক্ট শরম দিয়া কয় তোমরার মাহফিলও ইতাদ ইসলাম, তোমরার মসজিদ আমি এই দিছি সেই দিছি। এরকম কিছু অনুগ্রহ প্রকাশকারী লোক আছে না নাই? ওই সমস্ত লোক সম্পর্কে কথা কই না, ওই সমস্ত লোক সম্পর্কে আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরই মধ্যে এক শ্রেণীর লোক হলো তারা, রাসূল বলেছেন, যারা দান কইরা অনুগ্রহ দেখায়, যারা মানুষদেরকে করুণা করে, দান করার পরে যারা মানুষদেরকে কষ্ট দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলা জান্নাত পাবে দূরের কথা, রাসূল বলেন এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। তাইলে বাজান বলুন, সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করা যাবে? অহংকার করা যাবে? যদি সম্পদ নিয়ে অহংকার করা যাইতো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অহংকার দেখাতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ তিনি কিনে ফেলতে পারতেন। কিন্তু হযরত উসমান এত অঢালা সম্পদের মালিক হওয়ার পরেও বিন্দু মাত্র অহংকার ওনার মধ্যে ছিল না। ইসলাম গ্রহণ করার পরে হযরত উসমান ইসলামের পক্ষে এত পরিমাণ খরচ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম মিলেও এত পরিমাণ খরচ করতে পারেন নাই যতটুকু করেছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এত পরিমাণ খরচ করার পরেও সব সময় তিনি আমার নবীর কদম মুবারকে পড়ে থাকতেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সম্পদের মালিক হবার পরেও তিনি কখনো অহংকারী ছিলেন না, রিয়া দেখাতেন না, ফখর দেখাতেন না, নবীর কদমের মধ্যে পড়ে থাকতেন। আর আমরার দেশে দেখবেন কিছু কিছু লোক
টাকাওয়ালা হইলে ওনারে শেয়ার না দিলে উনি মাইন্ড করে, কয় আর পীর সাহেবের বাড়ি যেতামই না, আমারে শেয়ার দিছে না। দেখবেন পীর সাহেব যেই চেয়ারে বসে টাকাওয়ালা মুরিদ হইলে এবার টান দেন না, আবার পীর সাহেবের ফাললে কান্দু বইলা আসেনি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পীর মুর্শিদের সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। এমন মুরিদ আছে টাকার দিক হিসাব করলে পীর সাহেবের 14 বার কিনতে পারবে, আছে না নাই? টাকার দিক, সম্পদের দিক বিবেচনা করলে এমনও মুরিদ আছে পীর সাহেবকে 14 বার টাকা দিয়ে কিনতে পারবে, কিন্তু না বাজান, মুর্শিদের সঙ্গে টাকা পয়সার কোনো হিসাব নাই। আর আল্লাহর ওলি যারা হয় এরা কখনো টাকা পয়সার প্রতি লোভ করে না। আল্লাহর ওলিরা সব সময় তারা তাকওয়াবান হয়ে চলাফেরা করে, তারা ঈমান ইখলাসের জিন্দেগি অতিবাহিত করে। দুনিয়ার সম্পদ তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা তাদের কাছে তুচ্ছ হয়ে যায়, তাদের কাছে আল্লাহ নবীর ভালোবাসা সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। যেমনটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। এত পরিমাণ সম্পদের মালিক হবার পরেও, এত পরিমাণ সম্পদের মালিক হবার পরেও বিন্দু মাত্র অহংকার ফখর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না, ছিল না। বন্ধুরা আমার, বাবাজিরা দেখেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পরীক্ষার জন্য তিনি এত পরিমাণ দান করতেন আল্লাহর পথে। দান কইরা কোনোদিন অনুগ্রহ দেখাতেন না, ফখর দেখাতেন না। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুতার যুদ্ধের ময়দানে হযরত উসমানকে আমার রাসূল গানি উপাধি দিয়েছিলেন, ধনী ব্যক্তি উপাধি দিয়েছিলেন। এরপরে হযরত উসমান সঙ্গে সঙ্গে একটা দান তহবিল গঠন করে 24 আওয়ার্স এটা ওপেন রাখতেন আল্লাহর পথে খরচ করার জন্য, আল্লাহর পথে দান করার জন্য। বন্ধু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম দেখা আমার রাসূল বেশি বেশি খুশি হয়ে গেলেন। আমার রাসূল বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, ধনী হয়ে গেছো। আপনারা বলুন, রাসূল যাকে ধনী বলেছেন ওই ব্যক্তি কখনো গরীব হতে পারে? কথা কোন পারে? আমার রাসূল যাকে ধনী বানাইলেন ওই ব্যক্তির আত্ম অহমিকা বাড়ার কথা না কমার কথা? অবশ্যই বাড়ার কথা। কিন্তু হযরত উসমান নবীজির এই ঘোষণা পায়া তিনি আরো বেশি কাতর হয়ে গেলেন, আরো বেশি বিনয়ী হয়ে গেলেন। এমন পরিমাণ তিনি খরচ করতেন, কখনো তিনি কৃপণতা বোধ করতেন না। একদিন আমার মদিনার কামলিওয়ালা নবীর নিকট একজন গরীব সাহাবী গেলেন সাহায্যের জন্য। আপনারা বলেন, আমার নবীর কাছে কোনো জিনিস কমতি আছে? কথা কোন না? সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একজন গরীব, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড় কষ্ট হয়, নবী গো আমাকে কিছু সাহায্য করেন। আমার রাসূল ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে ওই লোকটারে বাদশা বানায়া দিতে পারতেন কিনা? কারণ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশার বাদশাহ মদিনাওয়ালা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরতে সাহাবী আমার দয়াল নবীর কদম মোবারকে যায় বললেন, নবী গো, আমি একজন গরীব মানুষ, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। তাৎক্ষণিকভাবে আমার রাসূল তিনি ভাবলেন যে ইচ্ছে করলে কি এনি প্রবলেম, আমার রাসূল তিনি ভাবলেন যে ইচ্ছে, আমার নবী ডাক দিয়া কয়, যাও যাও, তুমি এখন যাই আমার উসমানকে আগে সালাম দেও, পরে বলবা যে আমি রাসূল তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ কইতে পয়সা লাগে? আটটা ইশারা দিলে তুই সুবহানাল্লাহটা গড়গড়িয়া করে কোন লাগে? ঠিক না বেঠে? হ্যাঁ, নবীর প্রেমিকারা গভীর মনোযোগ, মনোযোগ। আমার নবীর সাহাবী, গরীব সাহাবী নিজে লজ্জিত হয়ে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, আমি এখনই যাই আপনার উসমানের সঙ্গে সালাম বিনিময় করব। এই বলিয়া তিনি রওনা হলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের ভিতরে গরীব সাহাবী যাইয়া তালাশ করলেন। হযরত উসমান সঙ্গে সঙ্গে ডাক শুনে হুজরা শরীফ থেকে ভিতরে বাহিরে গেলেন।
বাহিরে যাইয়া হযরত উসমান ওই ভদ্রলোককে দেখলেন, তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান সালামের জবাব দিয়া বললেন, ভাই আপনি তো ইতিপূর্বে আরো 3 দিন আমার বাড়িতে আসছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমি যখন আপনাকে তালাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই, সুবহানাল্লাহ। আমি যখন আপনাকে তালাশ করতে যাই, গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন আপনি বলুন কি জন্য আসছেন, আমি আপনার কি সেবা করতে পারি? গরীব সাহাবী ডাক দিয়া কই, হুজুর আমি দয়াল নবীর কদম মোবারকে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য। হুজুর আমি একজন অচল মানুষ, চলতে পারি না, সামর্থ্যহীন। হুজুর আমি দয়াল নবীর কদমে গিয়েছিলাম কিছু সাহায্যের আবেদনে। নবীজি বলেছেন আপনার কাছে আসার জন্য, আপনি নাকি জ্ঞানী, আপনি নাকি ধনী, এই জন্য দয়াল নবী আমারে আপনার কাছে পাঠিয়েছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে গো হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন, যে আমি ওদম উসমানের কাছে রাহমাতাল লিল আলামিন নবী ওই গরিব লোকটারে পাঠাইলেন, আমি তারে কি দিয়া খুশি করতে পারি, কি দিয়া খুশি করতে পারি? বন্ধুরে আমার দয়াল নবী ওই গরিব সাহাবীকে পাঠাইলেন সাহায্যের জন্য। হযরত উসমান কাঁদতে কাঁদতে পেরেশান, তিনি পারলে নিজের জীবনটা কুরবান করে দিতে চাইছেন, সুবহানাল্লাহ কোন। আর আমরা দেশে দেখবেন কোন গরিব মানুষ গিয়া যদি ধরেন না এমপি সাহেবের দ্বারা গিয়ে একটা জিনিস আবদার করছে যে স্যার আমার এটা লাগবে, এমপি সাহেব দৌড় দিয়া দিছে তারে 20,000 টাকা। গরিব মানুষ চলতারে নাও, এটা তার নামে বরাদ্দ হইছে। ওহন দেখা যায় এমপি সাহেবের কাছ থেকে পিএস এর কাছ থেকে দইরা আইতে 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 এবারে দ্বারা আসে হুদা 2,000 টাকা, ঠিক না বেটি? গরিব চলতো কেমনে? এটার 20 মেরা লাই আনতে আনতে হই, কতক্ষণ, ঠিক না বেটি? রাগ করছে? অথচ দেখেন গরিব সাহাবী নবীজির কাছে গেলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী লোকটাকে পাঠাইলেন হযরত উসমানের কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পারলেন যে মদিনার কামলিওয়ালা নবী লোকটারে পাঠাইলেন, তখন তিনি কান্না শুরু করে দিলেন, আমি তারে কি দিয়া খুশি করতে পারি, কি দিয়া খুশি করতে পারি? তাকাইতে তাকাইতে গো হযরত উসমান ভাবতে ভাবতে হঠাৎ করে দেখতেছেন অনেক দূর থেকে একটা উটের কাফেলা হযরত উসমানের বাড়ির দিকে আসতেছে। একটা সরু রেখার মতো দেখা যায়। তিনি অনেকক্ষণ তাকায় যখন বুঝলেন যে এটা উটের কাফেলা, তখন ক্লিয়ারেন্সের জন্য, সিওরিটির জন্য এই গরিব সাহাবীকে বললেন যে ভাই আপনি দেখেন তো ওই যে একটা কাফেলা আসতেছে, সরু রেখার মতো দেখা যায়, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? তখন গরিব সাহাবী কো, হুজুর এটা দিয়ে বিরাট বড় উটের কাফেলা। হযরত উসমান বললেন, এই সবগুলা উট আমার, এগুলা সিরিয়াতে গেছিল বাণিজ্য করার জন্য। ব্যবসা বাণিজ্য শেষ করে এই উটগুলা পিঠের মধ্যে মালামাল নিয়ে আসতেছে। এবারে মনে মনে কয় দে তাইনেরই উট, বিশ্বাস করে না। হযরত উসমান তখন ডাক দিয়া বললেন, ভাইয়া আপনি এখান থেকে চলে যান ওই উটের কাফেলার কাছে, যিনি কাফেলার নেতৃত্ব দিচ্ছেন সেনাপতিরে যাইয়া বলবেন যেই উটটা সবচেয়ে বেশি বড় আপনার পছন্দ হয়, যাইয়া বলবেন ওই উটটা যেন আপনাকে প্রদান করা হয়। এবারে মনে মনে কয় যে কিপটা বেটা আমার দেলাইব, সে ভাবছে যে তারে বাড়ির থেকে মনে খেদাইবার লাগিয়া হযরত উসমান মনে এই কথা কইয়া তারে বাড়ির থেকে বিদায় করতে চাচ্ছেন। লোকটা যায় না। হযরত উসমান বলেন আপনি যান, যায় না। তখন হযরত উসমান বুঝতে পারলেন যে ওনার বিশ্বাস হচ্ছে না। তখন তিনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে এই ভদ্রলোকরে আমি পাঠাইছি, ওই ব্যক্তি যে উটটা সবচেয়ে বেশি বড় এই উটটা যেন তাকে প্রদান করা হয়। আল্লাহু আকবার। এবার হযরত উসমান লিখিত কাগজটা যখন ওই ভদ্রলোক গরিব সাহাবীর হাতের মধ্যে দিলেন, কাগজ হাতে পাইয়া কয় না তাইলে এখন কিছু দিতে পারে, ডকুমেন্ট যত আছে আর খালি ফিরতাম না। বাবাজিরা আমার, কাগজটা হাতের মধ্যে নিয়ে
গরীব সাহাবী হাইটা হাইটা তিনি চলে গেলেন ওই উটের কাফেলার কাছে। সেনাপতিকে যে ডাক দিয়ে বের করলেন, সেনাপতি বের হলেন, কাগজটা হাতের মধ্যে ধরাইয়া দিল, এই নেন কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজটা দেখা যখন দেখলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইন করা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা, তখন ওই সেনাপতি তিনি চমকে গেলেন। ওই ভদ্রলোকে তখন সম্মান দেয়া কয়, হুজুর আপনি দেখতে থাকেন কোন উটটা আপনার পছন্দ হয়, যেটা আপনার পছন্দ হয়, যেটা সবচেয়ে বেশি বড়, এটাই আপনাকে প্রদান করা হবে। ওহন উট তো শত শত উট, প্রত্যেকটার পিঠে মালামাল। একটা একটা করে দেখা শুরু করলেন। দেখতে 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 এমন একটা উট পছন্দ হয়ে গেল, যেই উটটা একবারে সামনের সারিতে, পিছনের পছন্দ হয় না, এমন একটা পছন্দ হয়েছে যেটা একবারে সামনে। এটা পছন্দ হওয়ার পরে সেনাপতিরে কয়, ওইটা টান দেন, এটা দেন। সেনাপতি লজ্জায় পড়ে গেছে, কারণ আরব দেশের নিয়ম হইল উটগুলা যখন মরুভূমিতে চলে, সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলা এই দিকে যায়, এক লাইনে হাঁটে, ফাল বান্ধা না, এক লাইনে হাঁটে এরা। তো সামনেরটা যখন লাইন থেকে সরানো হয়, অন্তত পিছনেরটি যাইব কইটার অনুসরণ করতে দেব। এই জন্য সেনাপতি কইতেছে, হুজুর আচ্ছা পছন্দ করছেন তো ভালো কথা, নিয়েন, কিন্তু এই মুহূর্তে যদি লাইন থেকে যদি ইডারে সরানো হয়, তাহলে পিছনের উটগুলা ইডারে অনুসরণ কইরা সব ইডার পিছনে লইব। কেন? উসমান না বললেন যে আমার পছন্দ, এটা দেওয়ার জন্য। তাইলে একটা কাজ করেন, একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তা বাহক পাঠাই হযরত উসমানের কাছে। একজন বার্তা বাহক পাঠাই, উনি যদি উসমান কাছে পাঠাই যদি বলে দেন, তাহলে আমি দিতে আর কোনো আপত্তি নাই। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠান। তখন একজন প্রতিনিধি বার্তা বাহক তিনি সংবাদ নিয়ে চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। হুজুর ডাক শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। বের হওয়ার পরে বার্তাবাহককে দেখে বললেন, কি ব্যাপার তুমি হঠাৎ করে? কই হুজুর আপনি একজন ভদ্রলোককে পাঠিয়েছেন, বলেছেন যে যে উটটা ওনার পছন্দ হয় এটা দেওয়ার জন্য। হযরত উসমান বললেন, হ্যাঁ অবশ্যই বলেছে। কই হুজুর এই ভদ্রলোক তো এমন এক উট পছন্দ করছে যেটা একদম সামনের সারিতে, হুজুর যদি লাইন থেকে এই উটটা যদি সরানো হয়, পিছনের গুলা তো এটারে অনুসরণ করে এটার পিছন দেয়া যাবে। হযরত উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কান্দা বলতেছেন, বার্তাবাহক তুমি তাড়াতাড়ি যাও সেনাপতির কাছে, ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ কইরা থাকে, বাকিগুলা যদি ইডার পিছন নিয়ে হাঁটে, তাইলে সেনাপতিরে যাইয়া বইলা দাও আমার আল্লাহ একটা উটের মালিকানা আমার কাছে রাখে নাই। যদি ওই ভদ্রলোক সামনের সারির উটটা পছন্দ কইরা থাকে, পিছনের গুলা যদি ইডারে অনুসরণ কইরা চলে যায়, তাইলে সেনাপতিরে যাইয়া বইলা দাও একটা উটের মালিকানা আমার কাছে নাই, সবগুলা উট যেন ওই গরিব ভদ্রলোকরে প্রদান করা হয়। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভাইরে দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চায় এই দুনিয়ার, মন আমার যেতে চায় এই
দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। ঠিক কিনা বলুন? নারী গাড়ি বাড়ি নিয়ে দুনিয়া পাগল, জোশ খেতের বাড়াবাড়ি চলছে অনর্গল। নারী বাড়ি জোশ খেতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা। আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। হযরত উসমান ডাক দিয়ে বললেন, সেনাপতিকে যাইয়া বলেন একটা উট যেন আমার বাড়িতে না আসে, সবগুলা উট যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয়। চিল্লায়া এখন আল্লাহু আকবার। এখন চিন্তা করে দেখেন হযরত উসমান কেমন দানশীল ছিলেন, আল্লাহর পথে তিনি কেমন খরচ করতেন, গরিবদের প্রতি তার উদারতাটা কেমন। আর আমাদের দেশের মানুষগুলা দেখবেন গরিব মানুষদেরকে শুধু কষ্ট দেয়, অপমান করে। এই যে শীত সিজন আসছে, দেখবেন কিছু কিছু এই সমাজপতি আছে, কয়েকটা কম্বল, শীত বস্ত্র, কয়েকটা কম্বল বিতরণ কইরা ছবি তুললই ফেসবুকে, এরপরে আলগা থেকে একজন দুই একজন রেডিতে এরা ফেসবুকে দেয় মানবতার ফেরিওয়ালা অমুক ভাই। ঠিক না ঠিক? কয়েক লাখ কম্বল। এরপরে ওই যে রমজান মাসে দেখবেন ঈদের সময়, ঈদুল ফিতরে কিছু কাপড় মানুষের লাইন ধরে হারা কইরা ছবি তুললই ফেসবুকে মানবতার ফেরিওয়ালা। আসেনি মিয়া? বন্ধুরা আমার, বাবাজিরা, ধিক্কার জানাই ওই সমস্ত ফেরিওয়ালাদের। কইয়ের তেল দিয়া যারা কই বাজে, আমি কই দিলে কইয়ের তেল দিয়ে কই বাজা। যাকাতের টাকা গরিব মিসকিনরা পাবে, যাকাতের টাকা অসহায় দরিদ্র মানুষদেরকে দিবেন। এখানে আবার আনুষ্ঠানিকতা কিসের? গরিবদের নাম লিস্টেড করে নিয়ম হলো তাদের বাড়িতে নিয়ে এটা পৌঁছে দেওয়া, তাদের বাড়িতে নিয়ে এটা পৌঁছে দেওয়া। কিন্তু দেখা যায় ছোট ছোট প্যান্ডেল কইরা মাইক টাঙ্গাইয়া অমুকে যাকাতের কাপড় দিব। আচ্ছা হুজুর, জীবনে শুনছেন যাকাতের কোনো কাপড় আছে হুজুর? কাপড়ের কোয়ালিটি থাকতে পারে লো রেট, মিডিয়াম রেট, হাই রেট। ঠিক না বেঠিক? বেড়ান্তের নাম দিলাইছে যাকাতের কাপড়। দোকানে গিয়ে কয় আমারে 500 পিস যাকাতের কাপড় দিয়েন, আমারে 1000 পিস যাকাতের কাপড় দিয়েন। এই সময় কি মনে হয়? কাঁচা জালি বেতেছে না, বাজারে যে কাঁচা জিংলা দিয়েছে না, নারিকেল তেল মাখাইয়া ওই যাকাত দেনেওয়ালা লোকটার যদি ইচ্ছা মতো কটা বাড়ি দেন যেত, তাইলে গিয়া তার শিক্ষা হইল। কথা কোন ঠিক না বেঠিক? যাকাতের কোন নির্দিষ্ট কাপড় হইতে পারে না। যাকাতের সম্পদ এটা গরিব মিসকিনের, গরিব মিসকিন অসহায়দের এটা প্রাপ্য আমানত। তাদের বাড়িতে নিয়ে এটা পৌঁছায়া দেওয়া হচ্ছে প্রত্যেকের দায়িত্ব। লাইন ধরে মানুষ দাঁড় করে ছবি তুললা ফেসবুকে দিয়ে মানবতার ফেরিওয়ালা। ধিক্কার জানাই এই সমস্ত ফেরিওয়ালাদের। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, তিনি ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কোন ঠিক কিনা? মানবতার ফেরিওয়ালা যদি বলতেই হয়, হযরতে উসমান ছিলেন মানবতার ফেরিওয়ালা। এটা কেমনে দেখেন, মুতার যুদ্ধে তিনি 1000 ঘোড়া, 100 ঘোড়া, 1000 উট, 1000 নগদ স্বর্ণ মুদ্রা দিয়েছেন। কোন রিয়া নাই, অহংকার নাই। এরপরে দেখেন মানবতার ফেরিওয়ালা হযরত উসমান কি করলেন? মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে একটা পানির ঝর্ণা আছে, এটারে বলা হয় বীরে উসমান। গেছেননি মদিনা শরীফ কেউ? আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এই কূপটার নাম হচ্ছে বীরে উসমান। এই পানির কূপটা ইসলামের প্রথম যুগে মুসলমানদের জিম্মায় ছিল না, একজন ইহুদির দখলে ছিল।
ভাইয়ের আমার, ইহুদি টাকা ছাড়া পানি বিক্রি করত না। মুসলমানদের কাছে গেলেই সে টাকার বিনিময়ে পানি বিক্রি করত। এখন এবিলিটি তো সবার সমান না, সামর্থ্য তো সবার সমান না, কেউ টাকা বেশি আছে, কেউ কম আছে। জামালউদ্দিন সাহেব ওই দিন বোতলের পানি খাইতেছে, মাম পানি, আমার তো সামর্থ্য নাই, কিনে খাই তৌফিক নাই, ঠিক না? তো এবিলিটি সবার সমান নয়। তো মদিনার মুসলমানরা এরা খুব ব্যথিত যে প্রতিদিন টাকা দিয়ে পানি কিনাটা কষ্ট হয়। সব একত্রিত হইয়া রাসূলুল্লাহর কদমে গেছেন, নবীজির কদম মোবারকে যাইয়া কয়, নবী গো, আমরা তো খুব কষ্ট হইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পানি পান করতে পারি না। ওই ইহুদির কাছ থেকে পানির কূপটা যদি আমাদের জিম্মায় আসতো, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে পানিটা পান করতে পারতাম। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদেন। ডাক দিয়ে রাসূল বললেন, উম্মত লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমি ব্যবস্থা করব। এই বলে আমার নবী সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া দয়াল নবী নিজে হাইটা হাইটা চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। আল্লাহু আকবার কি বলবেন না? আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদির বাড়ির মধ্যে যাইয়া ইহুদিকে রাসূল ডাক দিয়া বের করলেন। ইহুদি বের হলো। মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, ভাই আমি একটা প্রস্তাব নিয়ে তোমার নিকট এসেছি। ইহুদি বলল, কি? নবীজি ডাক দিয়ে বললেন, আমি পানির কূপটা কিনতে এসেছি, তুমি এই পানির কূপটা আমাকে প্রদান করো। সে বলল, আমি বিক্রি করব না। রাসূল বললেন, জান্নাতের একটা নহরের বিনিময়ে আমাকে এটা দিয়ে দাও। সুবহানাল্লাহ, যে এটা আমারে দিয়ে দাও, তোমার জান্নাতের একটা ঝর্ণা প্রদান করা হবে। এই ইহুদি বেটা কয়, আমি জান্নাতের ঝর্ণা কোন সময় পাইমু, এটা তো স্টেশন নাই। কয়, আমার ঝর্ণা আমারে তা হোক, আমি এটা দিতাম না। এখন চিন্তা করেন, আমার দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, তার কাছে গিয়ে আবদার করছেন, দেড়টার বেড়ে গেছে, সে আমার দয়াল নবীরে ডাইরেক্ট না করছে। নবী যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে এটা দুলিশাত করে দিতে পারতেন কিনা? কিন্তু আমার নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন, কারো জিনিসের প্রতি কখনো জোর জবরদস্তি করতে নাই, কারো জিনিসের প্রতি জোর জবরদস্তি করতে নাই। স্বেচ্ছায় যদি কেউ দিয়ে দেয় আপোষের মাধ্যমে, তখন নিতে পারো। মনে করেন এই পানির বোতলটা এখন আমার কাছে আছে, জামালউদ্দিন ভাই যদি কাইরা নিয়ে গাইডা, এটা কি আমি কি খুশি হইমু? আমি যে যদি খুশি হইয়া কই যে ভাই নেন পানি খান, তখন উনিও খুশি, আমিও খুশি। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ইসলাম চাপাচাপির ধর্ম নয়, ইসলাম জোরাজোরির ধর্ম নয়, ইসলাম মারামারির ধর্ম নয়। আমার নবীজি ইহুদি যখন দিতে অস্বীকৃতি জানালো, রাসূল চলে আসলেন। মদিনার কামলিওয়ালা নবীর চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার নবী নিজের জন্য নয়, উম্মতের জন্য নবী কান্না করতেছেন যে ইহুদি পানির কূপটা আমাকে জান্নাতের নহরের বিনিময়ে প্রদান করলো না। নবীজির চোখের পানি দেখে ফেললেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি, আপনার চোখের পানি টপ টপ করে পড়তেছে। নবী গো, নিশ্চয়ই ইহুদির বাচ্চা আপনারে কোন ধরনের কষ্ট দিয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, উসমান, আমি জান্নাতের একটা নহরের বিনিময়ে তার কাছে পানির কূপটা আবদার করেছিলাম। আমার উম্মতের পানি পান করতে কষ্ট হয়, জান্নাতের একটা নহরের বিনিময়ে আমি পানির কূপটা আবদার করলাম, ইহুদি দিল না। হযরত উসমান ডাক দিয়া কয়, নবী গো, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? আমার মান সম্মান ইজ্জত সবকিছু হইল আপনি নবীর কারণে। ওই ইহুদি আপনাকে দেয় নাই, আমি টাকা দিয়া কি করব ইয়া রাসূলুল্লাহ? আপনি যদি একটাবার অনুমতি দেন নবী গো, আমার সব সম্পত্তি বিক্রি কইরা হইলেও আমি ওই পানির কূপ আমি কিনা আপনার কদমে হাজির করতে চাই। যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রং মহলে আগদুয়ারে পাহারাদার,
তাই তো আমি শুইয়া থাকি, সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে বাজান, গভীর মনোযোগ মনোযোগ। আমার রাসূল ডাক দিয়া বললেন, উসমান তোমাকে অনুমতি প্রদান করলাম। হযরত উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, আমাকে হুকুম দেন। রাসূল বললেন, চেষ্টা করো। সঙ্গে সঙ্গে হযরত উসমান হাইটা হাইটা ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন। মদিনার বড় শিল্পপতি ধনাঢ্য ব্যক্তি হযরত উসমান ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিরে ডাক দিয়া, ইহুদি ঘর থেকে বের হলো। উসমানকে দেখে স্ট্রেঞ্জ, এত বড় টাকাওয়ালা লোক আমার বাড়িতে। ইহুদি বলল, কি ব্যাপার উসমান আপনি? হযরত উসমান বললেন, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাবটা কি? যে আমি তোমার এই জন্নাটা কিনতে আসছি, তোমার পানির কূপটা আমি কিনতে আসছি, কত টাকার বিনিময়ে বিক্রি করবা? ইহুদি ডাক দিয়া কয়, উসমান একটু আগে তোমার নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের নহরের বিনিময়ে আবদার করছেন, আমি উনারই দেই না, তোমারই দেই কেমনে? আমি এই কূপ বিক্রি করতাম না। আচ্ছা, একজন বিশিষ্ট শিল্পপতি তার বাড়িতে গিয়ে আবদার করছে, দিছে না। আমরার দেশে এমন শিল্পপতি হইলে এবারে অস্তিত্ব থাকলে চিকন করে একলা বান্ডিল তলে দিয়া কইলে কইরে সাইরালাইস, ঠিক না বেটি? সাইরালাইস পরেরটা পরে দেখাম, ঠিক না বেটি? হযরত উসমান ইচ্ছে করলে জোরপূর্বক এই পানির কূপটা দখল করতে পারতেন। টাকার দিক দিয়ে তো কোনো কমতি নাই, সম্পদের দিক দিয়ে কমতি নাই, কিন্তু ইহুদি যখন স্বেচ্ছায় যখন দিতে চাইল না, হযরত উসমান তাকে আরেকটা পরামর্শ দিলেন, ভাই তুমি যদি বিক্রি না করো আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা অনুরোধ তুমি রাখো, আমাকে অন্তত একদিনের জন্য তোমার পানির কূপটা ভাড়া দাও, যত টাকা লাগুক, তুমি বেচছো না, একদিনের জন্য আমার তোমার কূপটা ভাড়া দাও। তখন ইহুদি চিন্তা করছে, কয় এই সুযোগে কিছু টেহা বানাইলাই, কয় এমন এক রেট দিমু, রেট হইন যদি উসমান দৌড় মারে। নাউজুবিল্লাহ। উসমান কি দৌড় দৌড় না ফিলারটা? হযরত উসমান ডাক দিলেন, ভাই কত টাকার বিনিময়ে একদিনের জন্য ভাড়া প্রদান করবা? ইহুদি ডাক দিয়া কয়, উসমান একদিনের জন্য ভাড়া নিল আমাকে 1500 দিরহাম দিতে হবে, 1500 দিনার দিতে হবে। কত দিনার? 1500। ইডেলিগা না নেওয়ার কথা আর তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হইতে পারে, চিন্তা করছেন নি বিষয়টা? মাত্র একদিনের জন্য ভাড়া। তে ভাবছে যে এই রেট দিলে উসমানে তো নিব কুদুরের কথা, দৌড় দিয়া ফত কুলাইতো না। বলতে দেরি হয়েছে। হযরত উসমান পকেটে হাত দিয়া 1500 দিনার বের করে বললেন, ইহুদিকে যে গণ। ইহুদি গয়না যখন দেখছে 1500 দিনার, ইহুদি তো অবাক হয়ে গেছে। হযরত উসমান কয়, আমি একদিনের জন্য তোমার পানির কূপ ভাড়া নিলাম। অন লাগবনি, এখন তো না করার সুযোগ নাই, তোমার টাকা পাইছো, একদিনের কাজ জন্য আমাকে ভাড়া দিবা। মনে মনে ইহুদি কয়, যাক একদিনের কতটুক পানি নিব? উসমান তার কয়টার পানি বেচবো? আমি সারা দিনে 20-30 দিনের টের পানি বেশি, তো আর 1500 দিনার দিয়ে একসাথে ভাড়া নিছে, আর কয়টা বেচবো? তা মনে করছে হযরত উসমান মনে হয় মুসলমানদের কাছে গিয়ে পানি বেচবেন। নাউজুবিল্লাহ। কিন্তু ভাইয়ারা আমার, মানবতার ফেরিওয়ালা কারে কয়, এবার দেখুন হযরত উসমান একদিনের জন্য ইহুদির কাছ থেকে পানির কূপটা ভাড়া কইরা কূপের পারে দাঁড়াইয়া হযরত উসমান ডাক দিয়া কয়, মদিনার বাসীরা, ও আমার মুসলমান ভাইয়েরা, কোথায় রে? তোমরা আসো, সবাই আইসা পানি নেওয়া শুরু করো, তোমাদের যার যতটুকু পানির প্রয়োজন তোমরা পানি নিতে শুরু করো। মাগনা পাইলে কেউ সারে? যখন তিনি ওপেন করে দিলেন যে আজকে কোনো টাকা দিতে হইব না, দেখা যায় এমন লাইন বাইন্দা পানি নেওয়া শুরু হইছে, মুসলমানরা পানি নিতে নিতে কূপের মধ্যে তুফান তুলে দিচ্ছে। একবারে তের গরো 1 সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করে লিছে। এক একজনের গরো 1 সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করে লিছে। বাবাজি, কূপ ভাড়া করছেন কয় দিনের জন্য? এটা কি 2 দিন রাখুন যাব? এটা রাখুন যেত না। মুমিনদের কাজ এটা নয়। মুমিনদের কথা এবং কাজে মিল থাকে। আর যারা মুনাফিক
এরা ওয়াদার বরখেলাফ করে। আমরাও এই সমস্ত কাজ করে ফেলি। সাধারণ দেখবেন, মনে করেন জামাল উদ্দিন সাহেবের গোট থেকে এগুলা দাও আনছে কাজ করবার লেগে, যে ভাই আমি মুরাদ সাহেব একটা দাউড়া নিতাম, কাজ করবার লেগে দেন আমারে। এবারে খুশি হইয়া কইছে আচ্ছা হুজুর নেন, কাজ করেন নিয়া। আমি কি করছি, এই দাউলা নিয়ে কাজ করছি। বিকালে কলাম দাও দেওয়ার কথা, দেখা যায় বিকাল গেছে, পরের দিন বিকাল গেছে, এরপরের দিন বিকাল গেছে, এরপরের দিনে দেখা যায় দাওয়ার আসাল্লা ফালাই লিছি। ওনার যে আসার ছিল দাওয়ার আসার আর রাখছি না, আসার সুদ্ধা ফালদাইয়া ওখান দেখা যায় এটার মালিক আমি নিজে গেছি গা। উনি হঠাৎ করে চাইছে ভাই দাউডা নিলেন, আমি কি কইমু, আও আপনার দাউডা দিমু কইরা কই জেনে রাখছি পাইতাছি না। এমন লোক আসেনি বাবাজির আমার, বন্ধুরা আমার, মুমিন ব্যক্তি যারা হয় এরা সব সময় কথা এবং কাজের মধ্যে মিল রাখা চলে গো। মুমিন ব্যক্তিরা কখনো ওয়াদার বরখেলাফ করে না। খুব বড় করছেন একদিনের জন্য, 2 দিন রাখবেন না। হযরতে উসমান পরের দিন পানির কূপটা গিয়ে ইহুদিকে ফেরত দিলেন। ইহুদি কয় যাক একদিনের কয়টার পানি বেচছে, আমি পরের দিন বেচবো। এখন পরের দিন যখন ইহুদি পানি বেচতে বইছে, তখন দেখা যায় সারা দিন বইয়া রইছে, একলা কাস্টমারও নাই। কাস্টমার আইবনি, বেড়েদের গরো পানি 1 সপ্তাহ তেলে এরা কি বুতে দর্শাইতো এও টাকা দিয়া, আরে বাবা রে বেড়েতে আনাটে পানি নিছে 1 সপ্তাহ পানি নাই। বন্ধুরা আমার, ইহুদির কোনো ব্যবসা নাই, পানি নিতে কেউ আসে না, সারা দিন বসে রইল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গেল, তার ব্যবসা মান্দা। কাহারে উসমান যদি আরেক দিনের লেগে বাড়াটা নিত রে, ওহন অপেক্ষা করতেছে উসমানের। এই দিকে সপ্তাহ যখন চলে গেছে, মদিনার মুসলমানরা গিয়া কয় হুজুর দিসলেন তো আমরা উপকার কইরা, এখন তো আবার পানি শর্টের দিকে, কি করতাম? উসমান ডাক দিয়ে বললেন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। আমি উসমান যতদিন বেঁচে থাকবো আমার মদিনার মুসলমান ভাইদেরকে পানির কষ্ট করতে দেব না। তিনি দ্বিতীয় সপ্তাহে গিয়া আরেক দিনের জন্য বাড়া করলেন, এই একই রেট। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন বাড়া করছেন। চতুর্থ সপ্তাহে যখন আবার বাড়া আনতে গেছেন, ইহুদি কয় উসমান আমি আর এমনে বাড়া দিতাম না, কি করবা? কয় আমি চাইতেছি ইডা একবারে বিচ্ছিলি। সুবহানাল্লাহ, কি বাইদা কইবেন? আমার রাসূল জান্নাতের নহরের বিনিময়ে কূপের আবদার করলেন, দিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম টাকার আবদার করছেন, বিক্রি করলো না। অন্তত দেখেন একটু ধৈর্যের কারণে, একটু ধৈর্য ধইরা হয়তো কিছু টাকা ব্যয় হয়েছে। ধৈর্য ধইরা 3 দিন ভাড়া করার ফলে চতুর্থ দিনের বেলায় ইহুদির ব্যবসা 12টা বাইজা গেছে। চতুর্থ সপ্তাহে যাওয়ার পরে কয় উসমান আমি এটা একেবারে বিক্রি করে ফেলবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কই নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। যাদের মধ্যে সবর থাকে আমার আল্লাহ তার মধ্যে থাকে, যার মধ্যে সবর নাই, ধৈর্য নাই, ওই ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ নাই। এই জন্য তাড়াহুড়া কইরা কোনো কাজ করা ভালো নয়। কাজের মধ্যে সব সময় শালীনতা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে, তাইলেই দেখবেন পরিশ্রম করলে সফলতা আসে। হযরত উসমান গরম গরম কাজ করেন নাই, দৃঢ়তার সহিত তিনি 3 সপ্তাহে 3 দিন বাড়া কইরা চতুর্থ সপ্তাহে যখন গেলেন, ইহুদি কয় উসমান আমি এটা বিক্রি করে ফেলবো। উসমান বললেন কত টাকা? ইহুদি কয় যেহেতু একবারে বিক্রি করে ফেলবো, আমার মোটা অঙ্কের কিছু টাকা দরকার, আমাকে এককালীন 15,000 দিনার দিলে আমি নিদাবি করে দিয়ে দেব। যে বেটা সব সম্পদ দিয়ে কিনতে রাজি, ইহানো মুডে কইতাছে 15,000 দিনার। হযরত উসমান কয় ঠিক আছে তুমি কাগজে সাইন দাও, আমি টাকা দিতেছি। পকেটে হাত দিয়ে নিজের অর্থায়নে এটা কিনেছে। আমি চাই না এই কূপের মালিকানাটা আমার কাছে থাকুক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আপনার কদম মোবারকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ আমি আমার মদিনার মুসলমান ভাইদের নামে এটা ওয়াকফ করে দিলাম। মানবতার ফিরেলা কারে কই দেখো, নিজের টাকা দিয়ে কিন্না মালিকানাটা নিজের কাছে না রাখিয়া হযরত উসমান বলেন ইয়া রাসূলুল্লাহ
আমার পরবর্তী জেনারেশনে কারো মধ্যে যদি কোনো রিয়া আসে, ফখর আসে, এরা যদি দাবি করে, তাইলে তো মুসলমান ভাইরা কষ্ট পাইব। এই জন্য নবী গো, আমি চাই না এই কূপের মধ্যে আমার মালিকানা থাকুক, আমি এটা সব মুসলমান ভাইদের নামে ওয়াকফ করে দিলাম, যাতে করে সবাই এখান থেকে পানি নিতে পারে। কিন্তু আজকাল দেখা যায় আপন ভাইয়ের টিবল থেকে ছোট ভাইয়ে পানি নিতে পারে না, ছোট ভাইয়ের টিবল থেকে মাই জমলা পানি নিতে পারে না। বাপরে, 20,000 টাকা টিবল বইয়া দেখা যায় মাইসকান দা এটারে বেড়া দেলাইছে, অনেক সময় টিবল তালা মেরে রেখে দেয়, আছে না? না জানি পানি নেগা কয় না, আমরা টিবল সাপলে আমরা সিটবল নষ্ট হইব, কইনি কইনি ওয়াশার বলে ঘুরে যাবো, তার ওয়াশারের দামটা বেশি গেছে, দরদ নাই ভাইয়ের প্রতি ভাইয়ের। এই জন্য বাবাজির আমার পায়ে হাত ধরে বলবো, যা কিছু করেন না কেন, অন্তত জবানটা দিয়া কোনো মানুষের দিলে আঘাত দিবেন না। আপনি সারা দিন নামাজ পড়েন, কিন্তু বান্দার মনে আঘাত দিলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিবে এই নামাজ দিয়ে কোনো কাজ হইতো না। এই জন্য নামাজ পড়ার আগে আত্মাটাকে শুদ্ধ করতে হবে, নামাজ পড়ার আগে কালবটাকে নূরান্বিত করতে হবে। কালব যদি নূরান্বিত হয়ে যায়, চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। তাইলে বলুন, আমাদের অন্তর চক্ষু খোলা দরকার আসেনি? কথা কোন আসেনি? অন্তর চক্ষু খুলতে হইলে জিকির করার প্রয়োজন আসেনি? জিকির লয়ে তখন তামাশা করে জিকির করি, আল্লাহ ভাইবার লেগা কয়, আমরা বলে হুক্কুর উকুর করি, কইনিও জিকির করি আল্লাহ ভাইবার লেগা, কালবের জিকির করি, কয় আমরা বলে কুহু কুহু করি, উকুর উকুর বলে করি। আচ্ছা বাজান, তোরার মনে যা লয় তাই কো, আমরার ইতা কিছু যায় আসে না। আমরা জিকির করছি, করতাছি, করব যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবো। কথা কোন ঠিক কিনা? তো আব্বা, এই জুমার রাতে কালবটাকে পরিষ্কার করা দরকার আসেনিও? আসেনি? আপনারা ঘুমে না সজাগ? ঘুমে না সজাগ? তাহলে ঘুমে যদি এই সজাগ যদি থেকে দেখেন কেটা কেটা ঘুমে আছেন, একটু হাত তুলেন চান। মাশাআল্লাহ, জিকির জিকির হবে, আরে বেটা জিকির করতে ওই যে এটা ঘুমরিছে না, ঘুমের বাইরে তুলা, ঘুমের মানুষ হাত তুলছে, এরা বলে ঘুমো, ঘুমের মানুষে হাত তুলছে, এরা বলে ঘুমে। আপনারা কোন চান হুজুর? এলাকার মানুষের ঘুমোতে হাত তুলতারে, তা আপনারা কি সজাগ না ঘুমে? সজাগ না ঘুমে? কাটা কাটা সজাগ আছেন, একটু হাত তুলে দেখান চান যে আমি সজাগ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র উরুস মুবারক। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।